আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন সকল হিসাব হয়ে যাবে, মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল জান্নাতের দিকে অগ্রসর হবে আর একদল জাহান্নামের দিকে অগ্রসর হবে। জাহান্নামীরা আফসোস করবে তাদের দুনিয়ার জীবন নিয়ে, কিন্তু জান্নাতীরাও আফসোস করবে। তখন ফেরেশতারা সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা তো জান্নাতে যাবে, তাদের তো ডান হাতে আমলনামা আসবে, তাদের তো সুসংবাদ আসবে, তাহলে কেন তারা আফসোস করবে? তাদের কেন আফসোসের কারণ হতে হবে? আল্লাহর রাসূল বলেছেন, কারণ হলো সে যে একটি সময়, যে একটি সেকেন্ড বেহুদাভাবে কাটিয়েছে, যে 1 ঘন্টা সময় চায়ের দোকানে ফাও আড্ডা দিয়ে কাটিয়েছে, যে একটা সময় অনর্থকভাবে মানুষের গীবত বলে কাটিয়েছে, যে একটা সেকেন্ড, একটা মিনিট অনর্থকভাবে সুবহানাল্লাহ না বলে চুপ করে বসেছিল, সেই একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা ঘন্টার জন্য আফসোস করবে, হায় আল্লাহ, আজকে যদি আমি ওই একটা ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে কাটাতে পারতাম, আমি যদি ওই একটি ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করতে পারতাম, তাহলে হয়তো আমার জান্নাতের মাকাম আরো উচ্চ হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি ইলা কাফফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد
যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, শহীদি তামান্নাতে নাচে তার মন। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলা অসংখ্য হুকুম অমান্য করার পরও আমাদেরকে রিজিক দান করতেছেন, আমাদেরকে বরকতে পরিপূর্ণ করে রেখেছেন, এবং যে আল্লাহ তাআলা দীর্ঘ একটি বছর পরে আবার পবিত্র ঈদুল আজহা সালাতের জামাত আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন, সেই মহান রবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। ঈদের দুইটি অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। ঈদ বারবার আমাদের মাঝে বছর শেষে ঘুরে ঘুরে ফিরে আসে। ঈদ আমাদের মাঝে বারবার আনন্দ নিয়ে আসে। ঈদ আমাদের মাঝে বারবার আমাদের বন্ধন, একজন আরেকজনের সঙ্গে যে মহাব্বত, যেটা প্রয়োজন, এটা আমাদেরকে বোঝানোর জন্য আমাদের মাঝে ফিরে আসে। আরেকটি হচ্ছে ঈদ হলো আনন্দ। ঈদ আমাদেরকে মানুষের মাঝে সম্মানিত করে, আনন্দিত করে, একে অপরের সঙ্গে দেখা করায়, সাক্ষাৎ করায়, মহল্লার সকল মানুষ একত্র হয়ে একটি জামাতে সারিবদ্ধ হওয়ার সুযোগ করে দেয় এবং কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলার মতো, মহাব্বত বাড়ানোর মতো সুযোগ করে দেয়। সেই ঈদে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা পড়ে নিচ্ছি আবারও আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ঈদের দিনে তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করো। কি পাঠ করো? তাকবীর পাঠ করো। তাকবীরের তাশরিক পাঠ করতে বলেছেন। আমরা যে তাকবীর গতকালকে বুধবার 9 জিলহজ ফজর থেকে শুরু করেছি এবং রবিবার 13 জিলহজ আসর পর্যন্ত পাঠ করব, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা জানিয়েছেন মুসলমানদের মূল হাতিয়ার হচ্ছে তাকবীর। কি? তাকবীরের ধ্বনি হচ্ছে মুসলমানদের মূল হাতিয়ার। সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈন এবং আমাদের পূর্ব পুরুষ যারা ছিলেন, তারা যুদ্ধের ময়দানে শুধুমাত্র তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের মনের মধ্যে একটা প্রকম্প সৃষ্টি করে দিয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজ, আমরা সেই তাকবীরকে ভুলতে বসেছি। তাকবীরের আওয়াজ আমরা দিতে চাই না, অথবা তাকবীরের আওয়াজ কিছু কিছু মানুষ মনে করে এটা মনে হয় নির্দিষ্ট কোনো গোষ্ঠীর একটা স্লোগান, নির্দিষ্ট কোনো দলের স্লোগান, নির্দিষ্ট কোনো কিছু ব্যক্তির স্লোগান। কিন্তু আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, তাকবীর কোনো ব্যক্তিগত কারো স্লোগান নয়, কোনো দলের স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। এটা হচ্ছে মুসলমানদের মূল হাতিয়ার। এটা দিয়ে মুসলমানরা সর্ব অবস্থায় সর্ব জায়গায় কালেমার পতাকা বিজয়ের ভিসে বকবক করে উড়িয়ে দিয়েছে মানুষের মাঝে এই জমিনের মধ্যে। এজন্য সেই তাকবীরের ধ্বনি দেওয়ার প্রয়োজন আছে কি নেই? সেই তাকবীর বলার প্রয়োজন আছে কি নেই? এজন্য তাকবীর বলতে হবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাকবীরের কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকবীরের ধ্বনি তোমরা বেশি বেশি করে দাও, কারণ এর মধ্যে রয়েছে আল্লাহর বরত্ব এবং আল্লাহর গুণকীর্তন রয়েছে। আল্লাহু আকবার এই শব্দটার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। তা আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা বলতে কি আমাদের মধ্যে কোনো দ্বিধাবোধ আছে নাকি? কোনো সংকোচ আছে নাকি? কোনো চিন্তা করা লাগবে যে না, এটা অমুক দলের স্লোগান, অমুক ব্যক্তির স্লোগান, এটা বলা যাবে না, এমন চিন্তা করা যাবে? যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় মুসলমান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান একদম বুক ফুলিয়ে কণ্ঠের সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে বলতে পারে, বলেন না, ঠিক কিনা? এজন্য সেই তাকবীরের ধ্বনি অবশ্যই দিতে হবে। আসুন আমরা তাকবীর দিয়ে শুরু করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন হবে একমাত্র একজনের জন্য। তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। এতে কোনো সংকোচ আছে? আমাদের মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন মতদর্শ থাকতে পারে, বিভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু এই কোরআনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো দল মত, কোনো মতদর্শ দাঁড়াতে পারে? কোনো অবস্থাতে পারে? কোনো অবস্থাতেই পারে না। আপনি হন হানাফি অথবা হাম্বলি অথবা মালিকি অথবা শাফি, হন চরমনাই অথবা শর্ষিনা, অথবা আপনি যে কোনো দলের ব্যক্তি হন না কেন, যেই হন না কেন, কিন্তু আপনি যখন কোরআনের প্রশ্ন আসবে তখন কোনো দল মত বোঝা যাবে না। ওই সময় মুসলমান সব একত্র হয়ে যেতে হবে, ঠিক কিনা? যখন আল্লাহ এবং রাসূলের প্রশ্ন আসবে তখন কোনো দল মত বোঝার সুযোগ
নেই, ও আমার দলের লোক নাকি লোক না, এটা দেখার টাইম নাই। ওই সময় অবশ্যই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে আমি একজন মুসলিম যদি দাবি করি, অবশ্যই অবশ্যই আমাকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? এমন মাকামাত, এমন আদর্শ, এমন ইমানি জজবা যদি আমরা ভিতরে তৈরি করতে পারি, আশা করে যায় সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের পূর্বপুরুষরা যেরকম অল্প অল্প বয়সে, অল্প অল্প সামান্য পরিশ্রমের মাধ্যমে বিশাল বিশাল ইসলামের সাম্রাজ্য তৈরি করেছেন, বিশাল বিশাল কালেমার পতাকা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আমরাও সেই দিকে ইনশাআল্লাহ অগ্রসর হতে পারবো, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে যদি সেই ইমানি জজবা তৈরি না হয়, আমরা যদি ভয় পাই তাকবীর দিতে, যে আমাকে মানুষ অমুক দলের একটা ট্যাগ লাগিয়ে দিবে, আমাকে মানুষ অমুক ব্যক্তি হিসেবে চিহ্নিত করবে, এমন চিন্তা করে যদি তাকবীরের আওয়াজ ছোট করে দিই, তাকবীর থেকে সরে আসি, ইসলাম থেকে সরে আসি, কোরআন থেকে সরে আসি, তাহলে আপনার মতো নামদারি মুসলমান এই পৃথিবীর জমিনে শুধুমাত্র থেকেই যাবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার এই নামদারি মুসলমানের দ্বারা কোনো কাম হবে না। হবে? হবে না। এজন্য আমাদেরকে ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে সর্ব অবস্থায় একত্রিত হতে হবে। আমরা সকলে এই বিষয় একই মতদর্শ, একই আদর্শ নিয়ে চলাফেরা করতে পারবো তো? সকলে পারবো তো? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক ইনশাআল্লাহ। ঈদের সালাতের জামাতে যে কথাগুলো হয়, এগুলো শুধুমাত্র এখানে রেখে যাওয়ার জন্য নয়, এখানের প্রত্যেকটি শব্দ হবে আপনাদের জন্য সারা বছরের জন্য একটা গাইডলাইন। সারা বছর আপনি কিভাবে চলাফেরা করবেন, কিভাবে আপনার সামনের দিনগুলো অগ্রসর করবেন, কিভাবে আপনি চললে জান্নাতের দিকে অগ্রসর হতে পারবেন, কিভাবে আপনি চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অগ্রসর হতে পারবেন, কিভাবে আপনি চললে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, রাস্তা হলো দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আপনি যদি সোজা পথে চলেন, যাবেন জান্নাতের দিকে। যদি আপনি বোঝার পরও, জানার পরও বাঁকা রাস্তায় চলতে চান, বলেন তো একটু নিজের বিবেক দিয়ে কোন দিকে যাবেন, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? যদি বাঁকা পথে চলেন, জান্নাতে যাওয়া যাবে? কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। এটা আমরা সবাই বুঝি। যেহেতু বুঝি, আসুন কোরআনের দিকে ফিরে আসি, ইসলামের দিকে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজের দিকে ফিরে আসি। পারবো না সবাই? ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, সমস্ত প্রশংসা একমাত্র একজন পেতে পারে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের রিজিক দেয় কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদের মৃত্যু দান করবেন তিনি কে? আমাদের সর্ব অবস্থায় সবকিছু যিনি দান করেন তিনি কে? আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহ কোনো কিছু দিতে পারে? কোনো কিছুই যেহেতু দিতে পারে না, সেই একই আল্লাহর আদর্শতে আমরা আদর্শিত হতে পারবো তো সবাই? সেই একই রাসূলের আদর্শতে আমরা আদর্শিত হতে পারবো তো? সেই সাহাবাই কেরামের আদর্শতে আমরা আদর্শিত হতে পারবো তো? যদি হতে চাই, তাহলে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, পৃথিবীর এক কানা থেকে নিয়ে অন্য কানা পর্যন্ত, সর্ব অবস্থায় সর্ব সেক্টরে একমাত্র একটি বিধান আমাদেরকে মেনে নিতে হবে। বলেন তো সেই বিধানের নাম কি? আল কোরআন। এতে কোনো ধরনের আবার আমাদের মতনৈতিক মত পার্থক্য আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সব বিষয়ে মত পার্থক্য করতে পারো, এটা পৃথিবীর যুগ থেকে শুরু হয়ে এসেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিন্তু তোমরা ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো মত পার্থক্য করতে পারো না। দিন কায়েমের ব্যাপারে তোমরা কোনো মত পার্থক্য করতে পারো না। এজন্য আমরা আজকে ঈদের সালাতের জামাত থেকে ওয়াদাবদ্ধ হলাম, নিয়াত করে নিলাম যে কোরআন ইসলামের ব্যাপারে আমরা কখনো মত পার্থক্য করব না, কখনো আমার ব্যক্তি নেতাকে দেখতে যাব না, কখনো আমার ব্যক্তি আদর্শকে দেখতে যাব না। আমাদের সর্বপ্রথম শুরুতে যেটা থাকবে সেটার নাম হচ্ছে আল কোরআন। বলেন তো সবাই, সেটার নাম কি? আল কোরআন। তাহলে সমস্ত প্রশংসার দাবিদার একজন, তিনি কে? সবকিছু একজনের জন্য করব, তিনি কে? সবকিছু একজন পেতে পারে, তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন। এ কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে জানিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান দাবি করেছো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার হজ, তোমার যাকাত সবকিছু একমাত্র একনিষ্ঠ আল্লাহর জন্য হবে। অন্য কোন গায়রুল্লাহর জন্য তোমার কোনো ইবাদত বندگی হতে পারে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা নামাজ আদায় করব কার জন্য? আমি বয়স্ক হয়ে গিয়েছি, মুরব্বী হয়ে গিয়েছি, হজ করে এসেছি, এখন নামাজ না পড়লে কেমন দেখায়, যায় গিয়ে নামাজ আদায় করি। তাহলে কি আল্লাহর জন্য হলো না মানুষের জন্য হলো? আমার অনেক টাকা পয়সা আছে, আমি যদি বড় একটি গরু ক্রয় না করি, আমি যদি কোরবানি না করি, তাহলে মানুষ আমাকে সিসি করবে, মানুষ আমাকে ভালো একটা নামদারি বলবে না, মানুষ আমাকে বাহবা দিবে না। এই কারণে আমরা বড় একটা গরু ক্রয় করে কোরবানি দিলাম। বলেন তো এটা আল্লাহর জন্য হবে না মানুষ দেখানোর জন্য হবে? মানুষ দেখানোর জন্য হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি স্থানে সবকিছু একনিষ্ঠভাবে বান্দার সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। এমন যদি হতে পারে, আপনি যদি মাত্র 10,000 টাকা দিয়ে একটি ছাগল কিনে কোরবানি করেন, আল্লাহ তাআলা চাইলে হয়তো ওই ছাগলের আপনার পশুটা যে জবাই করবেন, রক্ত মাটিতে পড়ার মুহূর্ত আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানিকে কবুল করে নেবেন। কিন্তু আপনি লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, সারা মহল্লায় মালা পরিয়ে ঘুরিয়েছেন, মানুষদেরকে দেখিয়েছেন, আমি বাড়িতে এসেছি ঢাকা থেকে, আমি বড় গাড়ি নিয়ে এসেছি, আমি অনেক টাকা পয়সার মালিক হয়েছি, বিশাল গরু জবাই করতেছি, সবাইকে আমি দাওয়াত দিয়েছি। এই যে বিশাল বাহবা মনের মধ্যে আছে যে আমাকে একটু গ্রামের মানুষ সম্মান দিবে, মর্যাদা দিবে, ভালো বলবে। আবার অনেকের মনে নিয়াত থাকে যে সামনে আবার একটু নির্বাচন করব, একটু আগে থেকে আমি মানুষের মাঝে মর্যাদা বাড়িয়ে নি, আগে থেকে একটু নাম কামিয়ে নি। এমন চিন্তা ভাবনা করে যদি কেউ কোরবানির দিকে অগ্রসর হই, আপনার কোরবানি এক সিটা পর্যন্ত কবুল হবে না। কাবিলের মতো আপনার কোরবানি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, হাবিলের মতো কোরবানি কবুল হবে না। কাবিলের কোরবানি কবুল হয়েছিল না কেন? কারণ হলো কাবিল সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য আল্লাহর হুকুম পালন করেছিল। হাবিলের কোরবানি কবুল হয়েছিল কারণ হাবিল কোন মেয়েকে বিবাহ করার জন্য নয়, হাবিল কোরবানি দিয়েছিল একমাত্র অর্ডার ছিল আল্লাহর। আল্লাহ অর্ডার করেছেন, শোনার সঙ্গে সঙ্গে প্রিয় বস্তু কোরবানি করেছেন, আল্লাহ তাআলাও সঙ্গে সঙ্গে তার কোরবানি কবুল করে নিয়েছিলেন। ঠিক কিনা? এজন্য আমরাও যদি সেই কোরবানি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে আমাদের সেইভাবে একনিষ্ঠভাবে নিয়ত করতে হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কোরবানির পশুর রক্ত, মাংস, গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, কোনো কিছুর ভাগ আমি আল্লাহ তাআলা চাই না। আমি চাই একমাত্র শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া। কি চাই? তাকওয়া চাই। কি চাই? তাকওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 37 নম্বর আয়াতে জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুরবানির পশুর রক্ত মাংস গোশত কোনো কিছুই আমি রবের কাছে পৌঁছায় না, আমি রবের কাছে পৌঁছাই শুধুমাত্র কেবলমাত্র তোমার অন্তরের তাকওয়া। তুমি যদি খালেস নিয়তে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কুরবানি করতে পারো, তোমার প্রিয় পশু প্রিয় বস্তু আল্লাহর নামে জবাই করতে পারো, আল্লাহর নাম নিয়ে তোমার প্রিয় বস্তু ক্রয় করতে পারো, টাকাকে কোরবানি করতে পারো, মনুষ্যত্বকে কোরবানি করতে পারো, তাহলে তুমি আশা রাখতে পারো অবশ্যই অবশ্যই তোমার এই কষ্টের ফসল আমি রব কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পাঠাতে হবে? গোশত, রক্ত, মাংস, কোনো কিছু পাঠাতে হবে? ভাগ দিতে হবে? আল্লাহর রাসূলকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে? দিতে হবে একটা জিনিস, সেটা কি? অন্তরের তাকওয়া, অন্তরের নিয়াতকে খালেস রাখতে হবে। সেটা হোক 7 ভাগ অথবা 1 ভাগ, যেই হোক সব কয়জনের নিয়ত একনিষ্ঠ সলিড থাকতে হবে। যদি একজনের নিয়তে ভেজাল থাকে, সব কয়জনের কোরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের নিয়তে কোনো ভেজাল রাখা যাবে না, কাউকে দেখানোর নিয়ত রাখাই যাবে না। একনিষ্ঠভাবে কার জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছি। কেউ আমাকে ভালো বললো আর খারাপ বললো। গত বছর আপনি বিশাল গরু কোরবানি দিয়েছেন, এবছর আপনার টাকা কম, আপনার উপর ওয়াজিব হয়েছে, কিন্তু আপনার কি কম? টাকা কম, অর্থ কম। এই কারণে আপনি ছোট একটা পশু এবছর ক্রয় করেছেন। গ্রামের মানুষ বলতেছে, এত বছর ঢাকায় থাকতেছে, এত বছর বাহিরে থাকতেছে, এত ছোট একটা পশু তুমি ক্রয় করেছো, এ দিয়ে কি করবা? আনে আত্মীয় স্বজনের মাঝে কিভাবে দিবা, নিজে কিভাবে রাখবা, আর মানুষের মাঝে কিভাবে বিলাবা? আসলে কি আমরা এই বিলাবিলি করার জন্য, খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি? এগুলো তো এক্সট্রা, এগুলো তো আলাদাভাবে আমরা পাবো। আমাদের মূল মাকসাদ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানার জন্য, ঠিক কিনা? এজন্য এমন কোন নিয়ত রাখা যাবে না। আমি বাড়ি বানিয়েছি, বাড়িতে জালনা রেখেছি, কি রেখেছি? জালনা রাখবো। জালনা রাখার সময়, জালনা কাটার সময় আমি নিয়ত করলাম যে এই জালনা থেকে বাতাস আসবে, এখান থেকে আমি বাতাস খাবো। বলেন তো এখানে কি কোনো সওয়াব হবে? শুধুমাত্র বাতাসই হবে, কিন্তু কোনো সওয়াব হবে না। কিন্তু আমি নিয়ত রেখেছি জালনা থেকে আলো আসবে, ওখানে বসে বসে কোরআন তেলাওয়াত করব। জালনা থেকে আলো আসবে, ওখান থেকে আমি কোরআন তেলাওয়াত করব সুন্দরভাবে দেখে দেখে। জালনার আওয়াজ ফাঁকা থেকে আজানের ধ্বনি ভেসে আসবে, ওটা আমার কানে এসে যখন পৌঁছাবে, আমি আস্তে করে মসজিদের দিকে অগ্রসর হব। জালনাতে বসে বসে আমি কোরআনের তাফসীর শুনবো, আলোচনা শুনবো। এমন নিয়ত যখন করে নিব, সওয়াব তো হবে। বলেন তো বাতাস কি খাবো না? বাতাস খাওয়া যাবে কি যাবে না? বাতাসও খাওয়া যাবে, সওয়াবও হবে। তাহলে বলেন তো দুইটা নিয়তের মধ্যে কোনটা ভালো? যেটা ইসলামের জন্য, কোরআনের জন্য, ঠিক কিনা? কিন্তু শুধু যদি বাতাসের জন্য করি, তাহলে কি কোনো সওয়াব পাবো? সওয়াব পাবো না। আল্লাহর রাসূল বলেছেন মুসলমানদের আদর্শ তো হবে এমন, মুসলমানদের ঘুম থেকে উঠা নিয়ে শুরু করে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত, আবার ঘুম থেকে নিয়ে শুরু, সন্ধ্যা থেকে আবার সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ইঞ্চি সময়, প্রতিটি সেকেন্ডে আদর্শ এমন হবে যে একটা সেকেন্ড সময় যেন তার আফসোসের কারণ না হয়, একটা সময় যেন নষ্ট না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবে কি নেবে না? নেবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার জাররা থেকে জাররা পরিমাণ যদি ভালো নেকি থাকে, ভালো আমল থাকে, আর জাররা থেকে জাররা পরিমাণ যদি খারাপ আমল থাকে, প্রত্যেকটি হিসাব আমি রবের কাছে দাঁড়িয়ে দিতে হবে। দিতে হবে কি হবে না? প্রতিটি সময়ের একটা হিসাব আছে কি আছে না? এমন একটা ময়দান বসবে কি বসবে না, যেখানে আল্লাহ এমন বসে থাকবে আর আমরা সবাই ফাঁকা ময়দানে বসে থাকবো হিসাবের জন্য। এমন একটা ময়দান আসবে কি আসবে না? যদি বিশ্বাস করি, তাহলে সেই ময়দানের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। এজন্য আসুন আমরা সেই ময়দানের জন্য প্রস্তুত হই, আমরা তৈরি হই। যদি তৈরি হতে পারি, তাহলে আমাদের প্রতিটি সময় যাবে সুন্দরভাবে। আমরা ইস্তেঞ্জায় যাব। পৃথিবীর সর্বনিকৃষ্ট একটি স্থান হলো টয়লেট, ইস্তেঞ্জা যেখানে আমরা যাই, সেখানে গেলেও আমাদের সওয়াব হয়, এটা আপনাদের জানা আছে? মুসলমানদের টয়লেটে গেলেও যে সওয়াব হয়, এটা কি জানা আছে?
কিভাবে হয়? আল্লাহর রাসূল শিখিয়েছেন, মুসলমান যখন টয়লেটে প্রবেশ করবে, সব থেকে পৃথিবীর নিকৃষ্ট স্থান, ওখানে যখন প্রবেশ করবে তখন সে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করবে। কি করবে? দোয়া পড়বে, বাম পা দিয়ে প্রবেশ করবে। আবার যখন বের হবে ডান পা দিয়ে বের হবে, বের হয়ে সঙ্গে সঙ্গে দোয়া পড়বে। প্রথম ঢোকার সময় আমরা দোয়া পড়বো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হয়ে পড়বো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। মসজিদে প্রবেশ করেছি ডান পা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কত সুন্দর একটি দোয়া। মসজিদ থেকে বের হব, আবার আমরা একটি দোয়া পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে যদি আমাদের প্রত্যেকটি আদর্শ সুন্দরভাবে দোয়ার মাধ্যমে হয়, রাসূলের আদর্শ মাধ্যমে হয়, সাহাবায়ে কেরামের আদর্শের মাধ্যমে হয়, বলেন তো একটি সময়ের জন্য আমাদের আফসোস করতে হবে? করতে হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন সকল হিসাব হয়ে যাবে, মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল জান্নাতের দিকে অগ্রসর হবে, আর একদল জাহান্নামের দিকে অগ্রসর হবে। জাহান্নামীরা আফসোস করবে তাদের দুনিয়ার জীবন নিয়ে, কিন্তু জান্নাতীরাও আফসোস করবে। তখন ফেরেশতারা সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা তো জান্নাতে যাবে, তাদের তো ডান হাতে আমলনামা আসবে, তাদের তো সুসংবাদ আসবে, তাহলে কেন তারা আফসোস করবে? তাদের কেন আফসোসের কারণ হতে হবে? আল্লাহর রাসূল বলেছেন, কারণ হলো সে যে একটি সময়, যে একটি সেকেন্ড বেহুদাভাবে কাটিয়েছে, যে 1 ঘন্টা সময় চায়ের দোকানে ফাও আড্ডা দিয়ে কাটিয়েছে, যে একটা সময় অনর্থকভাবে মানুষের গীবত বলে কাটিয়েছে, যে একটা সেকেন্ড, একটা মিনিট অনর্থকভাবে সুবহানাল্লাহ না বলে চুপ করে বসেছিল, সেই একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা ঘন্টার জন্য আফসোস করবে। হায় আল্লাহ, আজকে যদি আমি ওই একটা ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে কাটাতে পারতাম, আমি যদি ওই একটি ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করতে পারতাম, তাহলে হয়তো আমার জান্নাতের মাকাম আরো উচ্চ হয়ে যেত। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। তাহলে বলেন তো, আমাদের মুসলমানদের 1 সেকেন্ডের জন্য কোনো সময় নষ্ট করার সুযোগ আছে? আপনারা কেউ কি জানেন আপনাদের মৃত্যু কখন হবে? কেউ জানি? আমি জানি না, আপনারা জানেন না, কেউ জানে না। আমার মাইকের আওয়াজ মা বোনদের কানে যাচ্ছে, তারাও জানে না। সম্মানিত মা বোনেরা, আপনারাও পর্দার মধ্যে চলে আসেন, নামাজের দিকে চলে আসেন, ইসলামের আদর্শের দিকে চলে আসেন। আপনাদের জন্য পর্দা ফরজ করা হয়েছে, অবশ্যই অবশ্যই আপনাকে পর্দা করতে হবে। পুরুষের জন্য পর্দা আছে কি নেই? আছে না? পুরুষ এবং নারীর জন্য, উভয়ের জন্য পর্দা করা ফরজ। এজন্য আমরা যদি প্রত্যেকটি সেকেন্ড আদর্শের মধ্যে ফিরে আসি, কোরআনের 500টা আইন জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, মেনে নিতে পারি, তাহলে আশা করা যায় আমাদেরকে এই কোরবানি কিছু শিখিয়ে যেতে পারবে, এবং আমাদেরকে অবশ্যই একজন আদর্শবান মুসলিম হিসাবে আমরা কবরের দিকে অগ্রসর হতে পারবো।